একাডেমির কিছু ক্লিপস এডিট করব। আমরা কিছু রিভিউ আছে, কিছু স্টুডেন্ট টেস্টিমোনিয়ালস আছে, সেগুলো আমি এডিট করব। তো যারা এটাকে রেকর্ডিং দেখবে তারা বুঝতে পারবে যে অ্যাজ এন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আমরা কিভাবে কাজ করব, কিভাবে কেমন কাজ তোমার আসতে পারে। ইনফ্যাক্ট যদি কেউ এখানে ইন্টার্নশিপ করে তাকে কি রকমের কাজ করতে হতে পারে। তো আমি ফার্স্টলি শুরু করে দেবো অ্যাডব প্রিমিয়ার। অলরেডি খোলা আছে, তো আমি জাস্ট এটা শেয়ার করে দেবো। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো ফার্স্টে একটা প্রিমিয়ার খুলে আমি একটা প্রজেক্ট বানিয়ে নিয়েছি। উইন্ডো থেকে গিয়ে ওটাকে ওয়ার্ক স্পেসে অলরেডি ভার্টিক্যাল করে দিয়েছি, কারণ আমরা ভার্টিক্যাল ভিডিও এডিট করব। তো ফার্স্টলি আমি তাহলে ফাইলস গুলোকে ইম্পোর্ট করি, যেগুলো আমরা এই ভিডিওতে কাজে লাগবে। তো এটা কিছু আছে ফাইলস আমাদের কাছে। এর মধ্যে কোন ফাইলটা নেব একবার দেখে। ডাউনলোডসে ছিল যেটা। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি এই ভিডিওটাকেই আমি এডিট করব। তো এই ভিডিওটাকে প্রথমে আমি এখানে পেস্ট করব। ঠিক আছে, ভিডিওটাকে নিয়ে ড্র্যাগ করে দিলাম এখানে। তাছাড়া আমাদের কিছু ছবি লাগবে, ছবিগুলো এখানে আছে, সেগুলো আমি যখন যেটা লাগবে আমি ইম্পোর্ট করে দেবো। তো ফার্স্ট আমি এটাকে ড্র্যাগ করে নিলাম আমাদের টাইম লাইনে। টাইম লাইনে চলে এলো ভিডিওটা। একবার পুরো ভিডিওটা দেখে নিতে চাই। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি DTKKH এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, তা ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য আমরা যেটা দেখেছি যে ছেলেদের স্পিকিং পাওয়ার তো নীল বলা যেতে পারে, এবং স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি, প্রোনাউন্সিয়েশন ভীষণ পুয়ার। তো এই অ্যাওয়ারনেসটা যেটা আমরা ক্লাসরুমের মধ্যে উইদিন 4 ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। এবং স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল, ভিডিওটার মধ্যে খুব একটা বেশি নেই, কিন্তু এইগুলো আছে। তো এইগুলো আমরা চাই না যে ভিডিওতে এটা থাকুক। তো ফার্স্টলি ভিডিওটাকে আমরা কাট করা শুরু করি। যে কোথায় আমার ভিডিও, কারণ ভিডিওটা শুরু হচ্ছে চোখ বন্ধ দিয়ে। চোখ বন্ধ দিয়ে ভিডিও স্টার্ট করবো না। তো ভিডিওটা মানে এখান থেকে ধরো স্টার্ট হচ্ছে। ফার্স্টলি এটাকে আমি কিউ প্রেস করলাম। আগের পার্টে যে যতটা ছিল ওটা ডিলিট হয়ে গেল, কিউ বাটনটা। এবার বাকিটা দেখি। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি DTKKH এর ইংলিশের টিচার। এখানে একটা গ্যাপ আছে, তো আমরা এই গ্যাপটা চাই না। ঠিক আছে, DTKKH এর ইংলিশের টিচার। এখানে আমি সি দিলাম, আমার এই রেজার টুলটা অন হয়ে গেল। এখানে আমি কেটে দিলাম। আবার এখান থেকে আমি একটা কাট দিয়ে দিলাম। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এই পার্টটা দেখা একটুখানি করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, তা ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য
আমরা যেটা দেখেছি যে ছেলেদের স্পিকিং পাওয়ার তো নীল বলা যেতে পারে আমরা যেটা দেখেছি পার্টটা সরিয়ে ফেলে জন্য আমরা যেটা দেখেছি যে আর থাকবো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি যে ছেলেদের স্পিকিং পাওয়ার তো নীল বলা যেতে পারে এবং স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি প্রোনাউন্সিয়েশন ভীষণ পুয়ার। এবং পার্টটা সরিয়ে দিয়া আমরা যেটা দেখেছি যে ছেলেদের স্পিকিং পাওয়ার তো নীল বলা যেতে পারে এবং স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি সেটা হচ্ছে যে পাওয়ারের ছাড়াও যদি এবং স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি প্রোনাউন্সিয়েশন ভীষণ পুয়ার। তো এই অ্যাওয়ারনেসটা যেটা আমরা ক্লাসরুমের মধ্যে উইদিন 4 ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো এবং আমাদের স্কুলে এটা করে দেখালো ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো এবং স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল তাদের সাথে, তাদের যারা স্কিল পার্সন এখানে এসেছিল, সেটা খুবই মানে ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টস, মানে ভালো লাগলো পার্সন এখানে এসেছিল, সেটা খুবই মানে ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম, সেটা খুবই মানে ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টস এর তরফ থেকে, পজিটিভ ফিডব্যাক। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট প্রোগ্রামটা মানে ক্লাস যখন হবে, প্রোগ্রাম তো সবসময় সম্ভব নয় এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইংলিশটা ক্লাসে টিচিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে কি হবে, ওদের যে ওয়ার্কশপটা আজকে হলো সেই ওয়ার্কশপের একটা ফুলফিলমেন্ট হবে, যেহেতু আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখনো গভর্নমেন্ট আনেনি। এই পার্টগুলো অনেকটা সরিয়েছে, তো এই পার্টগুলো একটুখানি কেয়ারফুল এডিট করতে হবে, ঠিক আছে? আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইংলিশটা ক্লাসে টিচিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে কি হবে, ওদের যে ওয়ার্কশপটা আজকে হলো সেই ওয়ার্কশপের একটা ফুলফিলমেন্ট হবে, যেহেতু আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল একটা ফুলফিলমেন্ট হলো হবে, যেহেতু আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখনো গভর্নমেন্ট আনেনি সিলেবাসে। তো লেটস স্টার্ট উইথ ইংলিশ অনলি। থ্যাংক ইউ নিশান একাডেমি ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম অ্যাট আ স্কুল। একটা ফুলফিলমেন্ট হবে, যেহেতু আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখনো গভর্নমেন্ট আনেনি সিলেবাসে। তো লেটস স্টার্ট উইথ ইংলিশ অনলি। থ্যাংক এই পার্টটা রাখার দরকার নেই, এই পার্টটা ওরা নিজের স্কুলের ব্যাপারে বলছে, আমার রিভিউতে এটা কোনো কাজ নেই। Thank you, Nishan Academy, for arranging such a wonderful program at our school. Thank you. Program at our school. ব্যাস এই অব্দি রাখছি। আননেসেসারি পার্ট গুলো এবার আমি ডিলিট করে দিচ্ছি, এই পার্টটা ডিলিট করে দিচ্ছি, এই পার্টটা ডিলিট করে দিচ্ছি। যেহেতু এখন জয়েন করছি, আমাদের একা একাই ক্লাস করাচ্ছে, আর তো কেউ নেই। আমি ডক্টর স্মিতা পল বলছি, আমি DTKKH এর ইংলিশের টিচার। ডিলিট, পার্টটা ডিলিট, এই পার্টটা ডিলিট। ব্যাস, যে পার্টগুলো ডিলিট হয়ে গেছে হলো, এবার সেগুলোকে আমরা রেপার ডিলিট করে দেবো। রেপার ডিলিট, রেপার ডিলিট, এখানেও রেপার ডিলিট। ওকে,
ফাইনালি ভিডিওটা কেমন হলো একবার দেখে আমি নেবো। ডক্টর স্মিতা পল বলছি। আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, যেহেতু পার্টটা থেকে আর একটা কাট লাগাই, কারণ আমি ওখানে একটা স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য, আমরা যেটা দেখেছি যে ছেলেদের স্পিকিং পাওয়ার তো নীল বলা যেতে পারে। স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি, প্রোনাউন্সিয়েশন ভীষণ পুয়ার। তো এই অ্যাওয়ারনেসটা যেটা আমরা ক্লাসরুমের মধ্যে উইদিন 4 ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশ্চিত তাদের সাথে, তাদের যারা স্কিল পার্সন এখানে এসেছিল, সেটা খুবই মানে ভালো লাগলো। হেলদি খুবই মানে এটা সরাব পার্সন এখানে এসেছিল, সেটা খুবই কাট মানে এখানে একটা কাট, ফাইনালি এটা ডেলিট। এসেছিল, সেটা খুবই ভালো লাগলো। হেলদি ভালো জায়গাটা আর একটু বাড়বে। ভালো লাগলো, ডেলিট। সেটা খুবই ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টস এর তরফ থেকে, পজিটিভ ফিডব্যাক। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট প্রোগ্রামটা, মানে ক্লাস যখন হবে, প্রোগ্রাম তো সবসময় সম্ভব নয় এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, এই পার্টটা আননেসেসারি, এই পার্টটা বলেন, তো এই পার্টটা একবার শুরু করো। স্টুডেন্টস এর তরফ থেকে পজিটিভ ফিডব্যাক। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট প্রোগ্রামটা, মানে ক্লাস যখন হবে, প্রোগ্রাম তো সবসময় সম্ভব নয় এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট প্রোগ্রামটা, মানে ক্লাস যখন হবে, প্রোগ্রাম তো সবসময় সম্ভব নয় এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, ক্লাসেস যখন হবে তাতেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট প্রোগ্রামটা, মানে ক্লাস যখন হবে, প্রোগ্রাম তো সবসময় সম্ভব নয় এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, এই পার্টটা এবার শুরু করো। ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে শেখাচ্ছি যে ওদের নেক্সট ক্লাসেস যখন কেন এডিট হবে? যে ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইংলিশটা ক্লাসে টিচিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে কি হবে, ওদের যে ওয়ার্কশপটা আজকে হলো সেই ওয়ার্কশপের একটা ফুলফিলমেন্ট হবে। যেহেতু আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখনো গভর্নমেন্ট আনেনি সিলেবাসে, তো লেটস স্টার্ট উইথ ইংলিশ অনলি। থ্যাংক ইউ নিশান একাডেমি ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম অ্যাট আ স্কুল। ঠিক আছে, লাস্টের পার্টটা জাস্ট হালকা একটা এডিট হবে, এই হাতটা যে সরানো তার আগে এটা প্রোগ্রাম অ্যাট আ স্কুল। ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার ফাইনাল এডিট ফ্রম দা মেইন ভিডিও, মানে ফাইনাল কাট। এবার এর উপরে আমরা কিছু জিনিস বসাবো। ফর এক্সাম্পল, আমরা এই কাট গুলোতে প্রথমে একটা হালকা ট্রানজিশন দিয়ে দেবো যাতে এত অ্যাব্রাপ্ট না হয় ট্রানজিশন গুলো। তো এখানে একটা ট্রানজিশন আমরা বসিয়ে দেবো। প্রথমে এখানে আসবো, এখানে এফেক্টস এ আসবো, ভিডিও ট্রানজিশনস, ডিজলভ দিয়ে দেবো। এখানে একটা হলো ফিল্ম ডিজলভ আমরা দিয়ে দেবো। টিচার নিশা এবার ডিজলভটা যাতে এতটা এফেক্ট না হয় তাই জন্য ডিজলভের টাইমিংটাকে অ্যাডজাস্ট করবে। ডাইরেক্ট আমি এটাকে ক্লিক করলাম, এটা 1 সেকেন্ড হয়ে আছে, 1 সেকেন্ড না হয় এটাকে 0.0 ধরো 5 মিলি সেকেন্ডস, 5 মিলি সেকেন্ডস এর একটা ট্রান্সফরমেশন দিলাম।
ইংলিশের টিচার নিশান একাডেমি আজকে আমাদের ঠিক আছে, খুব হালকা একটা ট্রানজিশন হলো, কিন্তু আমার সেটাও ভালো লাগলো না। তারপরে অন্য একটা ট্রানজিশন দেখি, নন অ্যাডিকটিভ ডিসঅর্ডার দেখি। ইংলিশের টিচার নিশান একাডেমি অর্ফকাট টিচার ইংলিশের টিচার নিশান একাডেমি আজকে আমাদের ইংলিশের টিচার নিশান হালকা ডিপ্লোয়াইড করে দিচ্ছি। ডিপ্লোয়াইডটাকে টাইমটা অ্যাডজাস্ট করে দিই। এটা 0.05, ওকে। ইংলিশের টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ এই করেছে effect-টা হলো। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ টিচার নিশান একাডেমি এই এফেক্টটা এবার সব কটাতে আমরা দিয়ে দেবো। তো এটাকে আমি কি করব, এক সেকেন্ড, ওকে, এবার শেয়ার করে দিই। তো এই ট্রানজিশনটা এবার আমরা সব কটাতে দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, এগুলো ওকে, নেভার মাইন্ড। সেম ট্রানজিশনটা এখানে দিলাম, কপি করলাম, এলাম, পেস্ট করলাম, করলাম, আপাতত করে দিচ্ছি। তারপরে দেখবো যে কোন জায়গাগুলো হয়তো দরকার নেই, সেই জায়গাগুলো সরিয়ে দেবে, ঠিক আছে। বাস, একবার দেখে নিই আমরা ভিডিওটা। ডক্টর স্মিতা পল বলছি, আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হওয়া যেতে পারে, স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি, এই পার্টটা লাগবে। প্রনাউন্সিয়েশন ভীষণ সাথে তাদের যারা স্কিলস পার্সন এখানে এসেছিল সেটা খুবই ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টস এর তরফ থেকে, পজিটিভ ফিডব্যাক। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইংলিশটা ক্লাসে টিচিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে কি হবে, ওদের যে ওয়ার্কশপটা ঠিক আছে, কিছু কিছু জায়গায় দরকার নেই বুঝতে পারছি, কারণ এটা খুবই কাছাকাছি ফ্রেম, তো যখন এটা হচ্ছে তখন কোনো দরকার পড়ছে না। অ্যান্ড স্পোকেন কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যে এই পার্টটা যেমন লাগবে না, পার্টটা চেক করে এলাম। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল বলা যেতে পারে, স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি পার্সন এখানে এসেছিল সেটা এটা লাগবে না, সেটা খুবই ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টস এর তরফ থেকে, পজিটিভ ফিডব্যাক। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইংলিশটা ক্লাসে টিচিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে কি হবে, এটা লাগবে না, তাহলে কি হবে, ওদের যে ওয়ার্কশপটা আজকে হলো সেই ওয়ার্কশপের একটা ফুলফিলমেন্ট হবে। যেহেতু আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখনো গভর্নমেন্ট আনেনি সিলেবাসে, তো লেটস স্টার্ট উইথ ইংলিশ অনলি। থ্যাংক ইউ নিশান। এই পার্টটা ডিলিট করে দিলাম।
fulfillment. Thank you, Nishana. এখানে একবার আমি সেমটা পেস্ট করে দেবো। Fulfillment. Thank you, Nishan Academy, for arranging such a wonderful program at our school. ওকে, ট্রানজিশন গুলো বসে গেল। এবার নেক্সট হচ্ছে ব্র্যান্ডিং। এখন যখন তুমি কোনো কোম্পানির হয়ে বা কারোর হয়ে যখন একটা ভিডিও বানাবে, অফকোর্স তোমার লাগবে যে ভিডিওর ফার্স্ট দেখেই বোঝা যায় যে এটা তোমার কোম্পানির ভিডিও। ঠিক আছে, আমার কাছে কিছু হেডার্স আছে, একদম দেখে নিচ্ছে। ঈশান একাডেমির সার্চ করে ভিডিও হেডার। তো আমি অলরেডি একটা ফটোশপে একটা হেডার বানিয়ে রেখেছি, এটা দেখিয়ে দিই একবার। ফটোশপে একটা হেডার বানিয়ে রেখেছি যার মধ্যে এদের আমার মানে নিশান একাডেমির লোগো আছে, ফোন নাম্বার আছে, ইমেল, ওয়েবসাইট আছে। তো এটাকে একটা আলাদা করে বানিয়ে রেখেছি, সেটাকে আমি ইম্পোর্ট করে নেবো ফার্স্টলি। আচ্ছা, দেখিনি কিভাবে হেডারটা বানিয়েছি। সিম্পল একটা স্কোয়ার নিয়ে রেক্টাঙ্গেল নিয়েছি, যার সাইজ হচ্ছে, ইমেজ সাইজে চলে যাই। যেহেতু আমরা 1080 উইডথের ভিডিও বানাচ্ছি, ভার্টিক্যাল উইডথের ভিডিও, তাই জন্য 1080 উইডথ নিয়েছি, হাইটটা 270 নিয়েছি। তার মধ্যে আমাদের লোগোটা বসিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি যাতে যে কোনো রকমের ভিডিওর মধ্যেই এটা ফুটে ওঠে। লোগোটা দিয়েছি আর এই নাম্বারটা দিয়েছি। নাম্বারটায় দেখবে একটা হালকা ড্রপ শ্যাডো দেওয়া আছে সাদা কালারের, যাতে যে কোনো টাইপের ভিডিও হবে, যদি ডার্ক হয় ডার্ক হবে, যদি লাইট হয় লাইট হবে, যাতে লেখাগুলোর মধ্যে একটা ডিফারেন্স হয়ে থাকে। যদি আমি আবার অন্য কালারের ভিডিও ইউজ করি, যদি আমি, তাহলে সবসময় একটা লেখাগুলো যেন উঠে আছে, তো পড়তে খুব একটা অসুবিধা হবে। ঠিক আছে, তো এটাকে আমি সেভ রাখলাম, ডিলিট করলাম। এখান থেকে আমি হেডার পিএনজিটা ডাইরেক্ট আমার প্রজেক্টে ইম্পোর্ট করে নিলাম। এবার আমি এটাকে একটা লেয়ারের মধ্যে ফেলে দিলাম, এখানে চলে যাবে। এবার এই লেয়ারটাকে আমি পুরো ভিডিওটা ক্রসে স্ট্রেচ করে দিলাম, যাতে পুরো ভিডিওটাতেই লেখাটা থাকে, মানে এই হেডারটা থাকে। হেডারটাকে ধরে পজিশনটা অ্যাডজাস্ট করে দিলাম। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি DTKKH এর ঠিক আছে, এটাকে আমি section 540 135 তো একদম ওপরে এটা চলে যাবে। এবার দেখে নি ভিডিওটা একবার। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি DTKKH এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, ঠিক আছে, ইন দিস কেস আমার এইটা খুব একটা ভালো লাগছে না, যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে আছে। ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য, তো আমি এটার যে এফেক্টটা একটু কমিয়ে দেবো। ভিডিও এফেক্টটা তুলে দিলাম আরেকবার। এখান থেকে আমি এই এফেক্টটা একটু কমিয়ে দেবো। তো আমি ওপাসিটিটা একটু করে দিচ্ছি, 50% করে দিলাম, অসুবিধা নেই। এবার আমি এটাকে এক্সপোর্ট করে দেবো পিএনজি হিসাবে, এক্সপোর্ট।
ডিলিট করে দিলাম। 40 135। ঠিক আছে, এটাকে আমি আর একটু উপরে রাখলাম, কারণ আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, তা ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ডার্ক ভার্সনও বানানো যায়, আমি চেষ্টা করছি। সাদা না রেখে যদি আমি ডার্ক করে দিই। জায়গাটায় যদি আমাদের এই লোগোটা রাখবো, তাহলে কেমন লাগে? এর ভেক্টর হাইটটা পেয়ে যাবো উইন্ডো থেকে গিয়ে ইনফো 440 by 160। ঠিক আছে, সেই হিসাবে এটাকেও তাহলে আমি রিসাইজ করে নেব 440 by 160। হালকা ডিফারেন্স আছে, তো আশা করছি বেশি এফেক্ট হবে না। এটাও একটা ট্রাই করে দেখি। স্পোর্টস ডার্ক। না, এটাতে বোঝা যাচ্ছে না, বাদ নেই। বাদ দাও, কোনো অসুবিধা নেই, আপাতত এইভাবে আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান এবার এই জায়গায় আমরা কিছু এফেক্টস ইউজ করি। কিছু ভিডিওস আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এগুলোকে আমরা ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। একদম স্টার্টিং এ এই ভিডিওটা ফিল করে দিলাম। এবার আমি এটাকে অ্যাপাসিটি, ব্লেন্ড মোড, এগুলো অ্যাডজাস্ট করতে পারি। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, তো ইংলিশের টিচার যখন বললো, ইংলিশের টিচার। এই পার্টটা হালকা আমি এই এফেক্টটা রাখবো। এই এফেক্ট গুলো কোথায় পাবে তোমরা? আমি আগের দিনও দেখিয়েছিলাম, পিক্সাবে খুব ভালো রিসোর্স,
পিক্সাভেতে তোমরা এই এরম টাইপের ওভারলে ভিডিওগুলো পাবে। সিম্পলি ওভারলে সার্চ করবে, কি টাইপের ভিডিও চাও দেখবে। যদি ভার্টিক্যাল একটু অপশনস গুলো কম আছে, ডাইরেক্ট হরিজন্টাল এনি করে দেবে। তো এটা লোড হোক। তো এখান থেকে বেসিক্যালি আমরা এগুলো পেয়ে যাবো, যে ট্রানজিশন গুলো, এফেক্ট গুলো এখানটায়। এইচ এর ইংলিশের টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, কমিউনিকেটিভ এনি সর্টস অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা এখানটা আমরা একটা ইউজ করবো। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য, আমরা যেটা দেখেছি যে ছেলেদের স্পিকিং পাওয়ার তো নীল বলা যেতে পারে। স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি, প্রোনাউন্সিয়েশন ভীষণ পুয়ার। তো এই অ্যাওয়ারনেসটা যেটা আমরা ক্লাসরুমের মধ্যে উইদিন 4 ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। এবং স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল তাদের সাথে, এই পার্টটা আমি শুনি ভালো লাগছে। টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো এবং দেখালো এবং স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল, এই পার্টটাকে আমরা সরিয়ে দেবো। ডিলিট এখানে এই ট্রানজিশনটা বসিয়ে দেবো। পারে স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি, প্রোনাউন্সিয়েশন ভীষণ পুয়ার। তো এই অ্যাওয়ারনেসটা যেটা আমরা ক্লাসরুমের মধ্যে আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল, মাঝামাঝি রাখবো, আর ট্রানজিশনটা আমরা আরেকবার ইউজ করবো। থ্যাংক ইউ থ্যাংক এটা করে দেখালো। স্টুডেন্ট সেম এফেক্টটা তাহলে এফেক্টসে গেলাম, একটু হোয়াইট নিলাম, হ্যাঁ বসিয়ে দিলাম। ও এটা সাউন্ডটা হয়ে গেছে তো ব্যাক। হোয়াইটের এটা কমিয়ে দিলাম 0.05।
ভালো স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল তাদের সাথে, তাদের যারা স্কিল পার্সন এখানে এসেছিল, সেটা খুবই ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টস এর তরফ থেকে, পজিটিভ ফিডব্যাক। সেটা খুবই ভালো লাগলো, হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টস এর তরফ থেকে, পজিটিভ ফিডব্যাক। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইংলিশটা ক্লাসে টিচিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে কি হবে, ওদের যে ওয়ার্কশপটা আজকে হলো সেই ওয়ার্কশপের একটা ফুলফিলমেন্ট। থ্যাংক ইউ নিশান একাডেমি ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম অ্যাট আ স্কুল। এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, ওটাকে একবার ঠিক বলবো কথা। ফুলফিলমেন্ট হবে, যেহেতু আমাদের ফুলফিলমেন্ট হলো, হবে ফুলফিলমেন্ট হলো হলো ফুলফিলমেন্ট হবে, যেহেতু আমাদের। থ্যাংক ইউ নিশান। একটু বার্তা এবার দেখে থ্যাংক ইউ নিশান। তাদের দেখুন একটা ছিল তো হয়ে গেল, ট্রানজিশন হলো, কিছু ওভারলেও আমি হলো। ডক্টর স্মিতা পল বলছি, আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি। আমি ডক্টর স্মিতা পল বলছি, আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, তা ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, বিশেষ করে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হওয়া। ঠিক আছে, আমার এখন এটা খুব একটা সুবিধার লাগছে, তাই জন্য আমি একবার এটাকে ঠিক করি। গ্রেডিয়েন্ট ওভারলেটা আর একটু বাড়লে size, the W. আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি ডক্টর স্মিতা পল বলছি, আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। যেহেতু এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, তা ম্যাক্সিমাম আমরা পড়াতে গিয়ে। তো এটা হেডার হয়ে গেল। এবার একটা জিনিস দেখাবো যে আমরা ভিডিওতে টেক্সট কিভাবে অ্যাড, ঠিক আছে, ভিডিওতে টেক্সটও অ্যাড করা যায়। এটাকে প্রথমে ইত্যাদি নিয়ে গেলাম। আমি ডক্টর স্মিতা আমি ডক্টর স্মিত একদম starting আমি থেকে ডক্টর ভাবনা। স্মিতা পল বলছি, আমি ডিটি। তো ডক্টর স্মিতা পল ফ্রম DDKH
DDKH। তো এখানে আমরা কি করব, এখানে টেক্সট বসাবো। উইন্ডোজে গিয়ে এখানে দেখবে টেক্সটের একটা অপশন আছে, এটা অন করে নেবে। এখানে টেক্সটের জায়গাটা তোমার চলে আসবে। একটা কাজ করতে পারো কি, ডাইরেক্ট তুমি ভিডিও থেকে ট্রান্সক্রাইব করতে পারো, ক্যাপশন জেনারেট করতে পারো, মানে সাবটাইটেলস জেনারেট করতে পারো। তো যে কোনো ভিডিও নেবে, প্রেফারেবলি ইংলিশ, কারণ এরা ইংলিশ বেশি ট্রান্সক্রাইব করতে সুবিধা হয়, বাংলা ভাষা ট্রান্সক্রাইব করতে সুবিধা হয় না। তো এখানে ডাইরেক্ট ট্রান্সক্রাইব ক্লিক করবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, তো পুরো জিনিসটাকে সিলেক্ট করবে আর ট্রান্সক্রাইব। এটা করতে এখন অনেক টাইম লাগবে, কারণ ফার্স্টলি এটা ইংলিশ ভাষায় নয়, আর সেকেন্ডলি এটা যেহেতু প্রিমিয়ার প্রো, এটাকে প্রত্যেক ওয়ার্ডটা মানে পুরো ভিডিওটা ট্রান্সক্রাইব করতে টাইম লাগবে। তো এটা আমরা এই মুহূর্তে করবো, কিন্তু এইভাবে করা যায় এটা আমি জানি না। যদি তোমার হাতে টাইম থাকে, যদি ক্লায়েন্ট এটা একদম লাস্ট স্টেপে রাখতে পারো, পুরো ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পরে তারপর এটাকে সাবটাইটেলস জেনারেট করার জন্য এটা ইউজ করতে পারো। আর না হলে ডাইরেক্ট বাদ দাও, ডাইরেক্ট তুমি টেক্সট বসিয়ে সাবটাইটেল গুলো বানিয়ে নিতে পারো। তো এটা আমি কি করব, এখান থেকে আমি টেক্সটে চলে আসবো, মানে টেক্সট আছে, আমি ডাইরেক্ট ভিডিওতে ক্লিক করলাম, বক্স হয়ে গেল। বা আমি একটা বক্স বানিয়ে দেব, একটা বক্স বানিয়ে নিলাম, এবার আমার টেক্সট এটার ভেতরেই থাকবে। সো কি বলছে এখানে স্টার্টিং এ, আমি ডক্টর স্মিতা পল। ঠিক আছে, একবার শুনে নি কি বলছে। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি অ্যাকচুয়ালি আমি জাস্ট এটা রাখতেছি, ডক্টর স্মিতা পল। এবার আমি কি করবো, টেক্সট চেঞ্জ করতে, মানে ফন্ট চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করলাম, প্রপার্টিজে এলাম, আমার টেক্সট অলরেডি সিলেক্ট হয়ে আছে। এখানে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি সিলেক্ট করলাম, ধরো পপেন সিলেক্ট করলাম, পপেন্সের কোনটা নেব সেটা সিলেক্ট করতে পারি। এটাকে সেন্টার লাইন করবো সেটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটা সিলেক্ট হচ্ছে। এবার এটাকে কালার দেব, স্ট্রোক দেব, ব্যাকগ্রাউন্ড দেব, সব সিলেক্ট করে দিতে পারি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা কত ওয়াইড হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। 25 দিয়ে দিই, 5। বর্ডারটা কতটা রাউন্ডেড হবে এটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আর তাছাড়া কালারটা সিলেক্ট করতে পারি। কালারটা আমি কোনটা নেবো, এই অরেঞ্জটা নেবো, আমাদের লোগোর অরেঞ্জ। সেখান থেকে উঠছে না, তবে মেন ছবি থেকে নিয়ে নিচ্ছি। সেটাকে আমি ব্র্যান্ডিং এবার আমি অরেঞ্জটা সিলেক্ট করা, অরেঞ্জ কালারটা চলে এলো। এবার আমি এটাকে এখানে পেস্ট করব। এবার যদি আমি এটাকে আনসিলেক্ট করি, ডক্টর স্মিতা পল চলে এলো। ডক্টর স্মিতা পল বলছি। আমি ডিডিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা ঠিক আছে, যতটা দরকার ততটাই। ডক্টর স্মিতা পল চলে এসছে, এটাকে একটু বড় করে দিই, এটাকে নিচে রাখি। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি ডিডিকেকেএইচ এর ইংলিশের টিচার। ঠিক আছে, তবে এটাকে আমি কপি করে নেবো, পেস্ট করে দেবো, আর একটা লেয়ারে নিয়ে যাবো।
এটাকে আমি এবার টেক্সটটা চেঞ্জ করে দেবো। ইংলিশ টিচার দমদম KKH স্কুল। এটা ফন্ট সাইজটা আমি আবার কমিয়ে দেবো। ফন্ট সাইজ এখান দিয়ে কমিয়ে দিতে পারে, সাইজটা কমিয়ে দিলাম, 56 করে দিই। এটাকেও এত বড় রাখার দরকার নেই, এটাই বড় রেখেছি। আমি হালকা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আবার ডেটা না রেখে ডার্ক ব্যাকগ্রাউন্ড রাখি। আর এর ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ফন্ট এখান থেকে ধরো রঙ দিয়ে দিলাম, এটাকে মিডিয়াম করে দিলাম। তো এটা আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি DTKKH এর ইংলিশের টিচার, নিশান একাডেমি। আজকে ঠিক আছে, অ্যাডজাস্ট করে নি। এই কাটটা অবধি থাকবে। ইংলিশের টিচার, নিশান একাডেমি। আজকে আমাদের স্কুলে একটা এবার এটাকে আমরা একটা হালকা পজিশনটা অ্যাডজাস্ট করে দেবো। আমি প্রপার্টিজে চলে গেলাম, তাহলে পজিশনটা আমি অ্যাডজাস্ট করে দেবো। এটা কিছু ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো। তা ভালো লাগছে, যদি বোল্ড করে দিই। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি DTKKH এর ইংলিশের টিচার, নিশান একাডেমি। আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। এটা কতক্ষণ রাখতে চাও, মানে ইন্ট্রো আউট্রো সেই টাইমটা এখান থেকে সেট করে দিতে পারো। বারবার যদি এখান থেকে না সেট করতে চাও, তুমি কোন সেকেন্ডে নামটা ঢুকবে কোন সেকেন্ডে নামটা বেরোবে সেটা এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবে। তাছাড়া আর কি কি অপশন আছে আমরা দেখে নেবো। ওপাসিটি কমাতে পারবে, একটা পয়েন্ট দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এটা ভিডিও ফ্রেমের সাথে পিন থাকবে। লিঙ্ক স্টাইল, এটা আলাদা স্টাইল ডাউনলোড করতে পারা যায় ওই থেকে, ইন্টারনেট থেকে। তো যদি তোমরা সার্চ করো যে যদি তোমরা সার্চ করো যে টেক্সটাইলস ইন প্রিমিয়ার প্রো, তাহলে পেয়ে যাবে। আমি কটা ডাউনলোড করে রাখবো নেক্সট ক্লাসের জন্য। এই পার্টটা আমার মাথায় ছিল না। তো আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি DTKKH এর ইংলিশের টিচার, নিশান একাডেমি। আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ কমিউনিকেশন হবি। থ্যাংক ইউ নিশান একাডেমি ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম অ্যাট আওয়ার স্কুল। হয়ে গেল। লাস্ট স্টেপ ইন দ্য ভিডিও হচ্ছে একটা মিউজিক অ্যাড করা। তো আমরা একটা মিউজিক অ্যাড করি। কোথায় করবো? আইদার আমরা লেভেন ল্যাবস ইউজ করতে পারি, সুনো করতে পারি, বা ডাইরেক্ট কোনো কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারি। তো ডাইরেক্ট আমি কপিরাইট ফ্রি মিউজিক সার্চ করলাম, সাবেতেই আছে। বেন সাউন্ড বলে একটা ওয়েবসাইট আছে, এটাও ভালো। সার্চ করিলাম কপিরাইট ফ্রি মিউজিক। কেন? কারণ যদি কপিরাইট ওয়ালা মিউজিক চালাও, ইনস্টাগ্রামে আপলোড করো, তোমার ভিডিও রিচ কমে যাবে, ব্যানও হয়ে যেতে পারে। তো সেই রিস্কটা না নেওয়াই ভালো।
আমরা ডাইরেক্ট কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করবো। শোনা যাবো। একটু অত এনার্জেটিক না হয়ে একটু পিয়ানো বেস্ট আমরা চাই। এখানে অনেক মিউজিক আছে, এগুলো দেখি আমরা হালকা। এগুলো মাছ বেটার। এটা দেখো ডাউনলোড করে নিলাম। ডাইরেক্ট ডাউনলোড হয়ে গেল, আমি এটাকে ভিডিওতে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নিলাম, এটার একটা লেয়ারে দিয়ে দিলাম। আমি ডক্টর স্মিতা পল বলছি। আমি ডিটিকেকেএইচ এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ। ছেলেদের স্পিকিং পাওয়ার তো নীল বলা একটু বেশি হয়ে যাচ্ছে, ভলিউমটা কমিয়ে দেবে। যেতে পারে। স্পিকিং পাওয়ারের ছাড়াও যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে রিডিং ক্যাপাসিটি, প্রোনাউন্সিয়েশন ভীষণ পুয়ার। তো এই অ্যাওয়ারনেসটা যেটা আমরা ক্লাসরুমের মধ্যে উইদিন 4 ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশন, এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে সেখানে যেন আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইংলিশটা ক্লাসে টিচিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে কি হবে, ওদের যে ওয়ার্কশপটা আজকে হলো সেই ওয়ার্কশপের একটা ফুলফিলমেন্ট হবে। থ্যাংক ইউ নিশান একাডেমি ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম অ্যাট আ স্কুল। ঠিক আছে, মিউজিক অ্যাড হয়ে গেল। আমি ডক্টর স্মিতা আর একটা লাস্ট জিনিস অ্যাড করব, যেখানে আমরা সব সময় তো এনার মুখ দেখতে ভাল লাগবে না, যে কোনো এডিটে সবসময় এক জিনিস কাউরে দেখতে ভালো লাগে। তো আমরা কিছু কিছু জায়গায় যেখানে আপনি স্টুডেন্ট স্ট্রেংথের কথা বললেন, সেখানটায় আমরা স্টুডেন্টস এর ভিডিও গুলো কিছুটা অ্যাড করে দেবো। মানে ভিডিও ছবি অ্যাড আছে, রাইট, ছবিগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে উইদিন 4 ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ। আচ্ছা, ছবিগুলো দেখে নেবো কোনটা ভালো ছবি। সবাই নিচে বসে আছে, পার্টগুলো আমি ইউজ করবো। ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম এটাকে আমরা ফিল করে দেবো। ফিল করে 4 ওয়ালস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট। এখানে একটা এফেক্ট কন্ট্রোল পজিশন দিয়ে দিলাম। এখান থেকে শুরু হবে, বাই দ্য টাইম এখানে আসবে, এখানে একটা শুরু হবে, এই অবধি চলে আসবে।
ঠিক আছে, যেহেতু আনতে আমার পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এটাকেও স্পিন করে দিলাম এটাকে। আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমি এতটা সামনে থেকে দেখাতে চাই না। আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, এখান থেকে আমি এটা রাখবো। করে দিলাম। সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম তার মধ্যে আমরা লিখে নেব যে ছবি দিলাম। সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম এখানে রাখবো এখানে একটা পজিশন দেব, শুরু হবে এখান থেকে গিয়ে থামবে এখানে। সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল, ঠিক আছে, একটা ফেড আউট দিয়ে দেবো এখানটায় ধরো, মোটামুটি এখানে এসে একটা ওপাসিটি দিয়ে দেবো আমরা। ওপাসিটি সেট করলাম, এখানে 100% আছে। এখানটায় এসে ফাইনাল জায়গাটা এসে এখানে ওপাসিটিটা 0 করে দেবো। তো কি হবে, তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল সেম জিনিসটা এখানে করবো। এখানে ধরো একটা ওপাসিটির একটা বক্স, এটা সিলেক্ট করবো প্রথমে, ওপাসিটিটা সিলেক্ট করলাম, দিলাম, এখানটায় এসে ওপাসিটিটা 0 করে দিলাম। তো কি হচ্ছে, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল তাদের সাথে, তাদের যারা স্কিল পার্সনস এখানে এসেছিল, সেটা খুবই ভালো লাগলো। হেলদি একটা ফিডব্যাক আমি পেলাম স্টুডেন্টসের তরফ থেকে, পজিটিভ ফিডব্যাক। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যেই আমি বলে দিয়েছি যে ওদের নেক্সট ক্লাসেস যখন হবে তাহলে ঠিক আছে, আরো কিছু ইউজ করতে পারি। বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়, যেহেতু এটা একটা বেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ, কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়। আমি ডক্টর স্মিতা পল বলছি, আমি DTKKH এর ইংলিশের টিচার। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ
তো এই পার্টটা আমরা ইউজ করে দেবো। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। তো এই পার্টটা আমরা এই ছবিটা ইউজ করে নেব। টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ। ফুল স্ক্রিন করে দিলাম, ফিল, সেম প্রসেস, সেম এফেক্টস। ইনফ্যাক্ট আমরা ওকে, সেম এইচের ইংলিশের টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। ইনফ্যাক্ট এইটাকে হালকা আমরা চেঞ্জ করে দিতে পারি। নিশান একাডেমি Never mind. টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা নিশান ওপাসিটিটা একবার বাড়িয়ে নিচ্ছি যাতে বুঝতে পারি কোথায় কি আছে। পজিশনটা চেঞ্জ করে দিই, ওই জায়গা থেকে হবে। আর বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও ওপাসিটিটা এবার অ্যারেঞ্জ করে দেবো। ওপাসিটিটা 0 হয়ে যাচ্ছে। নিশান টিচার নিশান opacity 0। এখানে আসবো, এখানে আরেকবার ওপাসিটির একটা দিব, আর লাস্টে চলে আবার একবার এখানে এসে ওপাসিটি আবার 0। কেমন হলো তাহলে? ইংলিশের টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ। আচ্ছা। নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা এই জায়গাটা আমরা এতটা চাইনি। টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, কমিউনিকেটিভ এনি সোর্স অফ ল্যাঙ্গুয়েজ। কি করে বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আনা যায়, যেহেতু ওয়ার্লস আমরা আনতে পারি না ডিউ টু সিলেবাস কমপ্লিশন, সেটা আজকে নিশান একাডেমি ফার্স্ট টাইম আমাদের স্কুলে এটা করে দেখালো। স্টুডেন্টস স্ট্রেংথ যেরকম ছিল এবং তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছিল, তো এতগুলো লেয়ার আমরা ইউজ করলাম। ফার্স্ট আমরা ভিডিওতে কাট দিলাম, তারপরে আমরা হেডিংটা বসালাম, তার মধ্যে আমরা এফেক্টস দিলাম, ট্রানজিশনস দিলাম, তার মধ্যে আমরা ছবিগুলো বসালাম, তার মধ্যে আমরা মিউজিক বসালাম। তো এটা করে একটা ফাইনাল ভিডিও আরো এডিট করা যায়। এটা আমি বলছি না দিস ইজ দ্য ফাইনাল প্রসেস, তো এটা বলতে আরো এডিট করে আরো বেটার বানানো যায়। কিন্তু যেহেতু আমাদের টাইম এবার হয়ে এসছে, আমি এই ভিডিওটাকে এখানে অব্দি রাখছি, ঠিক আছে? আর উই উইল ক্যাচ আপ अगेन in the
নেক্সট ক্লাস, ঠিক আছে? টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা তো অনেকটা ট্রাভেল করছে, আমার জাস্ট এটা ঠিক করার আছে। টিচার টিচার নিশান একাডেমি আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। টিচার নিশান একাডেমি ঠিক আছে, এই অবধি রাখছি ভিডিও। এক্সপোর্টটা তো দেখিয়ে দিয়েছি, এখান থেকে আমরা এক্সপোর্ট করব ডাইরেক্ট কোয়ালিটি ম্যাচ সোর্স হাই অ্যাডাপটিভ বিট রেট। তো যেই ফরম্যাটে তোমরা ছবি ভিডিওগুলো অ্যাড করেছো সেই ফরম্যাটে আউটপুট হবে। এখানে আর কিছু চলে চেঞ্জ করতে হবে না। এটা আমি নামটা চেঞ্জ করে দেবো, ভিডিও সেভ হচ্ছে, দিলাম ঈশান একাডেমি সেমিনার ভিডিও, সেমিনার রিভিউ 1। ওকে, MP4 এ হবে, এক্সপোর্ট করে দিলাম, টাইম লাগবে কিন্তু ফাইনালি হয়ে যাবে। মিটিং মনে হয় শেষ হয়ে গেছে। যারা ওইতে দেখবে, রেকর্ডিংটা দেখবে, তারা বাকিটা দেখতে পেয়ে যাবে। ওকে, এখানে আমি বন্ধ করছি। থ্যাংক ইউ।